তো এটা হচ্ছে আমাদের কি নিউমেরিক্যালস অন রিলেশনাল অ্যালজেব্রা। ওকে, মিউট কর রে। ভিভিআই। তো দেখ, এখানে তিনটে টেবিল দিয়েছে, স্টুডেন্ট টেবিল, যার মধ্যে তিনটে অ্যাট্রিবিউট, রোল নাম্বার, স্টুডেন্ট নেম, অ্যাড্রেস। তারপর টিচার্স এর একটা টেবিল, যার মধ্যে আমার কি দিয়েছে, টিচার আইডি, টিচার নেম, টিচিং সাবজেক্ট। কলেজ একটা টেবিল, যার মধ্যে রোল নাম্বার অ্যান্ড টিচার আইডি রয়েছে। তো এই টেবিলস গুলো আমাকে অলরেডি দিয়েছে। তো আমাকে এখানে কি বলেছে, রাইট এসকিউএল অর রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশন ফর দ্য ফলোয়িং রিকোয়েস্ট। তো আমি যেহেতু এখন এসকিউএল করছি না, তো আমি এসকিউএলটা কেটে দিয়ে আমি রিলেশনাল অ্যালজেব্রা করছি। ওকে, আচ্ছা, লিখতে বলেছে। তো ফার্স্ট আমার কি বলেছে দেখি, ফাইন্ডিং দ্য নেম অফ দ্য স্টুডেন্টস হু লিভ ইন ললিতপুর। ওকে, সো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, ফাইন্ড দ্য নেম অফ দ্য স্টুডেন্টস। আমার ফার্স্টে কি কাজ ছিল, প্রজেকশনের কি কাজ ছিল, যে যাকে আমি খুঁজতে চাইছি তার জন্য আমি কি ইউজ করব, তার জন্য আমি কি ইউজ করব, ম্যাম কি বললে আরেকবার বলো। আচ্ছা, যাকে আমি খুঁজতে চাইছি তার জন্য আমি কি ইউজ করব, অবভিয়াসলি প্রজেকশন ইউজ করব, মানে কোনো স্পেসিফিক হ্যাঁ পাই। কলামসকে। হ্যাঁ, তাহলে আমি কি ফার্স্টে ইউজ করলাম, পাই। কাকে খুঁজতে চাইছি, নেম অফ দ্য স্টুডেন্টস, মিন্স স্টুডেন্ট নেম। তো আমি লিখছি স্টুডেন্ট নেম হলো। আচ্ছা, এবার বলেছে হু লিভ ইন ললিতপুর। তার মানে কি, এটা আমার কন্ডিশন দিয়ে দিয়েছে। এবং কন্ডিশন আমি যখন রোজ থেকে তুলবো, মানে স্পেসিফিক কোনো রোজ তুলবো এবং তার মধ্যে কন্ডিশন থাকবে, তার মানে সেটা কার কাজ, সেটা আমার সিলেকশন। সিলেকশনের কাজ। হ্যাঁ, তো সিগমা কি বলেছে, আমার ললিতপুর। তার মানে অ্যাড্রেস, অ্যাড্রেস ইকুয়ালস টু কি, ললিতপুর। আর কোন টেবিল থেকে তুলতে বলেছে, স্টুডেন্ট টেবিল থেকে। তো টেবিল নেম স্টুডেন্ট। তাহলে আমার কি হলো, ফার্স্ট কোয়েরিটার অ্যান্সার কি হলো, কি পাই স্টুডেন্ট নেম, যেখানে খুঁজে বার করছি সিগমা অ্যাড্রেস ইকুয়ালস টু ললিতপুর। কোন টেবিল থেকে বার করতে হবে আমাকে, স্টুডেন্ট টেবিল থেকে বার করতে হবে। আচ্ছা, ইজি গেল। এবার হচ্ছে কি বি। বি বলেছে ফাইন্ড দ্য নেম অফ দ্য টিচার। আবারও সেই একই কথা বলেছে, কি আমার খুঁজে বার করতে হবে নেম অফ দ্য টিচার। সো লিখে দিচ্ছি প্রজেকশন, টিচার নেম। এবার বলেছে কি, হু টিচেস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সাবজেক্ট, যে পড়িয়েছে এই সাবজেক্টটাকে। তাহলে সিগমা সাবজেক্ট কিভাবে নাম দিয়েছি আমি, টিচিং সাবজেক্ট হিসেবে। সো টিচিং সাবজেক্ট, একটু ভুল হলো, এটা একসাথে থাকবে। টিচিং সাবজেক্ট ইকুয়ালস টু, আমি শর্ট ফর্মে দিচ্ছি ডিবিএমএস। ওকে, জায়গা ছিল না বলে শর্ট ফর্মে দিয়েছি। আচ্ছা, এবার কোন টেবিল, টিচার্স টেবিল থেকে। তো কি হলো, যে যেই টিচারটা ডিবিএমএস সাবজেক্টটিকে পড়ায়, সেই টিচার টেবিল থেকে সেই টিচারের নেমটিকে আমায় খুঁজে বার করে দাও, এটাই বলেছে। তো চটপট এটা লিখে নে, এখানে আমি এটাকে ইরেজ করে আবার ওইগুলোও লিখবো। আচ্ছা, এবার নেক্সট কি কোয়েশ্চেন বলেছে আমাদের,
3 দাগে find the name of the teacher who teaches computer organization subject to John Smith student. So বি এর যে অ্যান্সার ছিল হুবহু তো তাই থাকবে, জাস্ট একটা টুইস্ট করে দিয়েছে কি কাকে পড়াচ্ছে, যে স্টুডেন্টটা রয়েছে কে, জন স্মিথ। মানে টিচার এই টেবিলটা, স্টুডেন্ট টেবিলের মধ্যে একজন জন স্মিথ রয়েছে, তাকে সে পড়াচ্ছে। তাহলে কিভাবে লিখবো সেটা, একই ব্যাপার আগে যেভাবে লিখেছি, পাই টিচার নেমটাকে খুঁজে বার করব, হলো টিচার নেমকে খুঁজে বার করব, সিগমা। আচ্ছা এবার কি বলেছে, টিচিং সাবজেক্ট, টিচিং সাবজেক্ট কি বলেছে, কম্পিউটার অর্গানাইজেশন বলেছে, সিও দিলাম। এবার বলেছে স্টুডেন্ট, তো সেটাকে আমি কি করে আনবো, অ্যান্ড অপারেটর লাগাবো। ঠিক আছে, যে দুটোই তো আমার চাই, কন্ডিশন দুটো, মানে দুটোকেই যখন ম্যাচ করাতে হবে, সো ডেফিনেটলি আমার ওখানে অ্যান্ড অপারেটর আসবে। সো অ্যান্ড করার পরে কি করব, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, যার নাম দিয়েছে কি জন স্মিথ, হলো। আচ্ছা এবার কোন টেবিল থেকে দিতে হবে আমাকে, আচ্ছা এখানে একটা জিনিস, হ্যাঁ আর একটা জিনিস এখানে বলবার আছে, দেখ এটা নোটিস করতে হবে, যেটা আমার আগে প্রথমেই বলা উচিত ছিল। আচ্ছা একটা জিনিস নোটিস করে দেখ, এর টিচার টেবিল আর স্টুডেন্ট টেবিলের মধ্যে কোনো কিন্তু কমন নেই, মানে কমন নেই ইন দ্য সেন্স, এমন নেই যে স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি দিয়ে ফরেন কি হিসেবে বানানো হয়েছে, মানে কোনো রেফারেন্সিং টেবিল বানানো হয়েছে টিচারকে, বা হয়তো টিচার টেবিল থেকে রেফারেন্সিং টেবিল বানানো হয়েছে স্টুডেন্টকে, এটা কিন্তু করা হয়নি। সো প্রত্যেকটা অ্যাট্রিবিউটস কিন্তু আমার ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে দুটো টেবিলে, এবং এখানে আমার কি বলেছে, একটা টিচার টেবিল একটা স্টুডেন্ট টেবিল। সো তার মানে কি হবে, ও কি ফেচ করতে পারবে, ও আর একটা টেবিল থেকে আর একটা টেবিলে কখন ফেচ করতে পারে তার ডেটাকে, যখন তার টেবিলে কোনো কিছু রেফারেন্স থাকে আমার কাছে, ফরেন কি থাকে। সো টিচারের থেকে তো স্টুডেন্টের কোনো রেফারেন্সই নেই, আছে কোন টেবিলে, কলেজ টেবিলে। দেখ কলেজ টেবিলে রোল নাম্বার আর টিচার আইডি রেখেছি। তো আমাকে ডেফিনেটলি কলেজের সাথে স্টুডেন্ট এবং টিচারকে জয়েন করতে হবে। কেন জয়েন করতে হবে, যাতে টিচার অ্যাক্সেস পায় স্টুডেন্টটাকে পড়ানোর জন্য, আমি যাতে অ্যাক্সেস করতে পারি, তার জন্য আমি এখানে কি লিখবো, স্টুডেন্ট জয়েন করব কার সাথে, সি এর সাথে, কারণ এখানে এর মিল রয়েছে, এবং কলেজের সাথে আবার কাকে জয়েন করব, টিচার টেবিলকে। আমি শর্টকাট ইউজ করেছি সি এস অ্যান্ড টিটাকে। তো কি করছি দেখ, কলেজটার মধ্যে তো আমার টিচার টেবিলেরও, সরি, কলেজটার মধ্যে আমার স্টুডেন্ট টেবিলেরও রেফারেন্স রয়েছে, প্লাস আবার টিচারেরও রেফারেন্স রয়েছে। সো ডেফিনেটলি আমাকে কিন্তু এর সাথে আর এর সাথে আমাকে জয়েন করতে হবে, তবেই কিন্তু বোঝা যাবে যে কোন টিচার জন স্মিথকে কম্পিউটার অর্গানাইজেশন সাবজেক্টটি পড়াচ্ছে। এটা কিন্তু একটু ডিফারেন্স ছিল তলার দিকে, তো সেটা মাথায় রেখে আমাদেরকে করতে হবে। যদি আমার এর মধ্যে যদি জয়েন মানে থাকতো, লেটস সাপোজ কোনো একটা রেফারেন্স থাকতো, তাহলে আমার কিন্তু সেখানে জয়েনিং করার দরকার পড়তো না। তখন আমার কি পড়তো, যেহেতু টিচার নেম দিয়েছি, সো ডেফিনেটলি আমার ওখানে টেবিল টিচার হতো। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা এবার নেক্সট আমার কি কোয়েশ্চেন দিয়েছে, ইনসার্ট করতে হবে কি, এ নিউ টাপেল ইনটু এ রিলেশন টিচার্স। মানে বলতে চেয়েছে যে টেবিলটা আমার টিচার টেবিলটা রয়েছে, তার মধ্যে একটি নতুন টাপেল আমাকে ইনসার্ট করতে হবে। তো কিভাবে করব আমি, তো ফার্স্টে আমার কোন টেবিলে করতে হবে, টিচার টেবিল লিখে দিলাম।
অ্যারোটা ওদিকে দেওয়া মানে আমি ওর মধ্যে ইনসার্ট করব। ওকে, সো আমার এখানে কি ইউজ করতে হবে, ইউনিয়ন অপারেটর ইউজ করতে হবে। কেন ইউনিয়ন অপারেটর ইউজ করতে হবে? ইউনিয়নের কাজ কি, কম্বাইন করে দেওয়া তো টাপেলসকে, হ্যাঁ। তার জন্যই আমি কি এখানে ইউনিয়ন অপারেটর ইউজ করব। তাহলে কি করব, টিচারের সাথে আমি টিচার্স টেবিলটার সাথে আমি ইউনিয়ন করব। কাকে, কি ইউনিয়ন করব? সো আমার তো এখানে অ্যাট্রিবিউট সব দেওয়াই রয়েছে, তো ঝটঝট আমি বসিয়ে দিই। টিচার আইডি দিচ্ছি T11 বলে একটা আইডি দিয়ে দিলাম, নাম দিয়ে দিচ্ছি রিয়া রয় বলে একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, তার সাবজেক্ট দিয়ে দিচ্ছি, সে কি পড়াচ্ছে, ধর C++ পড়াচ্ছে। সো আমরা এইভাবে কি করতে পারবো, ইনসার্ট করতে পারবো নতুন টাপেল কোনো একটা টেবিলের মধ্যে। তো যেখানে যদি আমার স্টুডেন্ট বলতো তাহলেও আমি পারতাম, তো স্টুডেন্ট অ্যারো দিয়ে স্টুডেন্ট ইউনিয়ন তার রোল নাম্বার স্টুডেন্ট নেম অ্যাড্রেস এভাবে দিতে পারতাম, বা কলেজেও একটা রোল নাম্বার আর টিচার আইডি দিতে পারতাম। আচ্ছা, এবার নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন কি বলছে আমাদের, ডিলিট রেকর্ডস। কি বলেছে, ডিলিট করো রেকর্ডস গুলো অফ স্টুডেন্টস হুজ অ্যাড্রেস ইজ পোখরা। বলছে সেই স্টুডেন্টের রেকর্ডকে ডিলিট করো যার অ্যাড্রেস হলো পোখরা। আচ্ছা, স্টুডেন্ট স্টুডেন্ট যেতে হবে স্টুডেন্টে, স্টুডেন্ট থেকে ডিলিট করব, তার মানে কি হবে, আমার সেট ডিফারেন্স কনসেপ্টটা আমার আসবে। ওকে, তো স্টুডেন্ট থেকে মাইনাস করব, কাকে মাইনাস করব, কন্ডিশন, অবভিয়াসলি সিগমা আসবে, যার অ্যাড্রেস ইকুয়ালস টু পোখারা কোন টেবিল থেকে, স্টুডেন্ট টেবিল থেকে। তাহলে স্টুডেন্ট টেবিলের মধ্যে, আচ্ছা এইটাতে না এই স্টুডেন্ট লেখাটা না লিখলেও হতো। ওকে, এইখানে টিচারটা না লিখলেও হতো, একই তো ব্যাপারটা দাঁড়াচ্ছে আফটার অল। ঠিক আছে, আমি জাস্ট এটা বোঝাচ্ছি যেহেতু টিচারের মধ্যে ঢুকছে, টিচার টেবিলটার মধ্যে ঢুকছে, এই জন্য বোঝানোর চেষ্টা করেছে, এটা না দিলেও কোনো কিছু ভুল হবে না। আফটার অল ফাংশনটা তো সেমই থাকবে, এইটা না দিলেও কোনো ব্যাপার নেই। ওকে, তো স্টুডেন্ট মাইনাস করছি কাকে, যার অ্যাড্রেস পোখারা কোন টেবিল থেকে, স্টুডেন্ট টেবিল থেকে। তবে গিয়ে কি হবে, সেই স্টুডেন্টের নামটা আমার, সরি স্টুডেন্টটা আমার কি হবে, ডিলিট হয়ে যাবে। বোঝা গেল? তো হ্যাঁ এই ম্যাম। গেল হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রার কিছু মানে নিউমেরিক্যালস এক্সাম্পল। তো সবার বোঝা গেছে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম।